হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ চলে এসেছি আমার একটা রিয়েল ব্রাইডকে নিয়ে। ব্রাইডের লোকেশন হলো আমার লোকেশনের খুবই কাছে, আর ব্রাইড আমার খুব চেনা পরিচিতর মধ্যে, বলা চলে আমার বোনের মতনই। ব্রাইড খুবই টাইমটা মেনটেন করেছিল, টাইমেই সে বসে পড়েছিল, কিন্তু ওই যে গরম, সেই পচা গরম, আর ব্রাইড খুবই ঘামে, তার আপার লিপ প্রচণ্ডই ঘামে, যেটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। প্রথম দিকে সবটাই ঠিক ছিল, কিন্তু শেষ দিকে আমার সাথে এমন একটা অভিজ্ঞতা হলো, যেটা 5 বছরে আমার কাজ করে সেটা কোনো দিনও হয়নি। মেকআপ করে, মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর, গয়না পরানোর পর আবার মেকআপ রিমুভ করে, আমাকে শুধু কপালটা বাদ দিয়ে টোটালটাই আমাকে রিমুভ করে আমাকে নতুন করে আবার করতে হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ, আমাকে নতুন করে আবার করতে হয়েছে। কেমন লাগে বলো তো? যাই হোক, আমাকে তো কাজটা করে আসতেই হবে, যাই পরিস্থিতি হোক। ব্রাইডের প্রথম দিকে মেকআপ খুব সুন্দরই বসে গেছিলো, কিন্তু ওই যে 14 বার করে কারেন্ট চলে যাচ্ছিল, কিছু জেনারেটারের কিছু লজে প্রবলেম ছিল, তাই বেশিক্ষণ লোড নিতে পারছিল না, তাই কুলারটা বারবার অফ করতে হয়েছিল। আর সেদিনে এতটাই গরম ছিল যে কোনোভাবেই কিছু সম্ভব নয়। আর ব্রাইডের আপার লিপ খুবই ঘামে, যেটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হয়ে উঠছিল না। আর ব্রাইডের যেটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজ অনুযায়ী যতটা সম্ভব আমার দিক থেকে দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। তোমাদের আগেই আমি বলেছিলাম, কিছুটাও কিন্তু ডিপেন্ড করে তার প্যাকেজ কতটা কি নেবে। এটা হয়তো অনেকেই বোঝো না, তখন ভাবো যে মেকআপটা এরকম কেন হলো বা মেকআপটা ওরকম কেন হলো। তো যাই হোক, সেটা এই ক্ষেত্রে আমার অতটা প্রবলেম হয়নি, তাও মনে হলো এখানে বলা দরকার। তো দেখো, সবাই এত সুন্দর কমেন্ট করছিল, দিদা বা বাড়ির লোক যারাই আসছিল তারাই বলছিল কত সুন্দর দেখতে লাগছে, তখন আমারও খুব শুনতে ভালো লাগছিলো। কিন্তু ওই যে দেখো, মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর জুয়েলারি যখন পরাচ্ছি, ওই কারেন্ট যে আপ ডাউন করছিল, তারপরে দেখো ওর আপার লিপের কী অবস্থা, স্মাইল লাইন পড়ে গেছে। আমার একদমই যেটা ভালো লাগছিল না, শেষমেশ কী করলাম, কোটারটাই আমি রিমুভ করলাম, তারপরে শেষে এই টাচ আপটা আমি দিতে পেরেছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা আমার একটা সেমি ব্রাইড ছিল, ব্রাইড